হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন সকলে। তো 2-3 মাস আগে আপনার এই গাছটা একটা ডিজাইন দেওয়ার জন্য আমরা প্রথম যে পোনিং করছিলাম সেটা দেখছেন অনেকে, যারা আমার ভিডিও দেখেন। তো এখন নেক্সট যেহেতু আপনার ব্রাঞ্চগুলো একটু মোটামুটি মোটা হয়ে গেছে, এই জন্য পরবর্তী শেপটা এখন দিব আমরা। আর যদি বেশি মোটা হয়ে যায় তখন আবার ব্যান্ড করতে অনেক সমস্যা হয়, এই জন্য এটা আপনার এখনই বাঁকা করে রাখবো যাতে আপনার প্রপার শেপটা আসে। চিকন থাকলে তো আপনার ব্রাঞ্চগুলো চিকন যখন থাকে তখন হচ্ছে আপনার বাঁকা করতে সুবিধা হয়, কিন্তু বেশি মোটা হয়ে গেলে আপনি যেখান থেকে বাঁকা করতে চান আসলে সেইখান থেকে প্রপার সেই জায়গা থেকে বাঁকা হয় না। এই জন্য আমরা এখনই ওয়্যারিং করে দেব যাতে প্রপার শেপটা পাই আমরা। তো চলেন আমরা ওয়্যারটা করে নিই পুরো গাছটাকে। অবশ্যই সাথে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। এই যে ব্রাঞ্চটা দেখতে পাচ্ছেন, এই ব্রাঞ্চটা কাটা যাবে না, আর এই মাথাটা কাটা যাবে না, এই মাথা উপরে যে মাথাটা আছে, কারণ এই যে ব্রাঞ্চটা হবে মেন ট্রাঙ্ক যেটা, এটা যদি 1 ইঞ্চি হয় মোটা, তাহলে এটা হইতে হবে 1/2 ইঞ্চি, এইটা হইতে হবে 1/2 ইঞ্চি। টোটাল গাছটার যত মোটা হবে তার অর্ধেক হইতে হবে এই ডালটা, মেন ডালটা, প্রথম যে ফার্স্ট ব্রাঞ্চটা, এইটা ততটা মোটা হইতে হবে, আর বাকি সবগুলো হবে এইটার সমান। তাহলেই আপনার বনসাই গাছটা সুন্দর লাগবে দেখতে। চলেন এটাকে ব্যান্ড করি। এটা হচ্ছে এই বরাবর, এইটার ব্যান্ডটা হবে এই বরাবর, এখান থেকে এইটা দিয়ে আরও 2টা ব্রাঞ্চ হবে, এখান থেকে একটা বের হবে এবং মাথা থেকে একটা হবে। এই জন্য হচ্ছে আমরা এইটার এই বরাবর আমরা ব্যান্ড করব, বাঁকা করব। তো চলেন বাঁকা করি, সাবধানে করবেন যাতে ভেঙে না যায়। এই পাশ থেকে ব্যান্ড করে দেখা যাচ্ছে এখান থেকে ভালো। আমি যে বাঁকাটা করে দিলাম, এটা আস্তে আস্তে 2 দিন পরে আবার একটু সোজা হয়ে যাবে, তখন আবার বাঁকা করে দিতে হবে, তখন আবার ঠিক হয়ে যাবে। এই যে একটা ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন এখানে, ছোট করে একটা আপনার এখান থেকে একটা নোট বের হবে, যেখানে এই যে নোটটা দেখতে পাচ্ছেন, এই নোটটা
এই নোটটা বের হলে গাছটা পারফেক্ট হবে। এই জন্য আমরা এই ডালটাকে কেটে দিতে পারি, উপরে এই ডালটাকে। চলেন এটাকে কেটে দিই। এটা কেটে দিলে হবে, ওখান থেকে একটা নোট হওয়ার সম্ভাবনা আছে। তো এটা হলে ভালো হবে, এই নোটটা যখন বের হবে। আর আপাতত কাটতেছি না, কারণ হচ্ছে এই ডালটা মোটা করা দরকার, এই জন্য এগুলো থাকবে এরকমই। এখন এই উপরের এটা ছাড়া থাকবে, এটা তো আরও মোটা লাগবে, মোটা করতে হবে। এখন মোটা হয় নাই, এখান থেকে ব্রাঞ্চ বের করতে হবে, আরও মোটা হোক, এরপর কেটে দিব। এইটাকে বাঁকা করে দেবো, এই ডালটাকে। এটা কেটে দেবো, এটা হচ্ছে মেন ট্রাঙ্কের উপরে, তো সমান করে কেটে দিব যাতে না হয় এখান থেকে। আর এই আগের ওয়্যারটা এটা খুলে দেই। ওর আপাতত করা শেষ। এরপর এটা যখন মোটা হবে তখন এটাকে ব্যান্ড করে দিলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। এটাকে হালকা, ঠিক আছে। আমরা যে ডিজাইনটা করবো এই গাছের উপর, সেই একটা ছবি দিয়ে দেবো, তাহলে বুঝতে পারবেন আসলে গাছটা কীরকম হতে যাচ্ছে। আগেও আপনাদের দেখানো হয়েছে এই গাছটার আপডেট, যখন আমরা প্রথম পুনিং করি এটাকে এবং শেপ দেই, ওয়ারিং করি। এখন এইটাকে মোটা করতে হবে এবং এইটা মেন ট্রাঙ্কটা মোটা হবে, সবই ছাড়া থাকবে, মানে ওরকমভাবে কিছুই কাটি নেই, দেখছেন সবই ছাড়া আছে। আস্তে আস্তে মোটা হবে। এরপরে আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে এটা পুনিং করব, হার্ড পুনিং করব এবং ব্রাঞ্চগুলো আপনার প্যাডগুলো হয়ে যাবে, মোটামুটি শেপে চলে আসবে। তখন যত বয়স হবে এরপর আস্তে আস্তে বনসাই হয়ে যাবে কমপ্লিট। আশা করি এই আর 1-2 মাসের মধ্যে এটা মোটা হয়ে যাবে, যেহেতু এই দুটাকে ব্যান্ড করে দিয়েছি। এখন এই ব্রাঞ্চ দুটা মোটা হবে এবং খাবার পাবে, এই ব্রাঞ্চগুলো বড় হবে, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।